শুরু করছি। ভগবান তার শ্রীমুখে ঘোষণা করছেন, ভগবান যতবারই আসেন তিনি আমাদের মতো হয়ে আসেন। অলৌকিক কিছু নাই এখানে, ম্যাজিক কিছু নাই, আজগবি কিছু নাই, অবাস্তব কিছু হয় না। যতবার তিনি আসেন অর্থাৎ সেই নিরাকার নির্লিপ্ত নির্গুণ পরম ব্রহ্ম যখন সাকার সবিশেষ হয়ে প্রকটিত হন, তিনি আমাদের মতো হয়ে আসেন। আমাদের মতো মানে আমরা যেমন চলি ফিরি, খাই দাই, হাসি কান্না করি, দুঃখ করি, এরকমই তিনি করেন। কিন্তু এত কিছু করার মধ্যে থেকেও তিনি কোনোটাতে আসক্ত হন না, আবদ্ধ হন না। এটাই তার আর আমাদের মধ্যে পার্থক্য। ঈশ্বর যতবার অবতার হয়ে অবতীর্ণ হয়েছেন, আমরা সাধারণ মানুষরা তাকে তিরস্কার করেছি, আমরা তাহাকে গ্রহণ করি নাই, আজও করছি না। শ্রী শ্রী ঠাকুর অনুকূলচন্দ্র সম্বন্ধে যা কিছু বিদগ্ধ সমালোচনা ইত্যাদি হচ্ছে, এ কি আজকে নতুন? তা নয়। গৌরাঙ্গ মহাপ্রভু যখন এসেছিলেন এই একই সমালোচনা আমরা করেছি। আমরা চৈতন্যদেবকে মানিনি। যখন ভগবান পুরুষোত্তম শ্রীরামচন্দ্র এসেছিলেন আমরা একই সমালোচনা করেছি। শ্রীরামকৃষ্ণ পরমহংসদেব বলছেন, রামচন্দ্র যে ভগবানের অবতার, পূর্ণ ব্রহ্ম, মাত্র 12 জন ঋষিরা জানত, মাত্র 12 জন। আর বাকি সবাই জানত রামচন্দ্র একজন রাজা, ভালো যোদ্ধা। শ্রীকৃষ্ণ যখন অবতার হয়ে অবতীর্ণ হলেন আমরা তাহাকে গ্রহণ করি নাই। কেন? আমরা চিরকাল মনে করেছি যে ভগবান মানুষ হতে পারেন না, মানুষ কখনো ভগবান হতে পারেন না। কিন্তু কবিরাজ গোস্বামী আর বৈষ্ণবেরা লিখছেন, শ্রীকৃষ্ণের যতেক লীলা সর্বোত্তম নরলীলা, আর নরবহু তার স্বরূপ। তোমরা ভুল বুঝছ। ভগবান যতবারই আসেন এই নরদেহ ধারণ করে আসেন, সাধারণ মানুষের মতন তিনি চলেন ফেরেন। এই জন্য মানুষ ভগবানের ভজনা করুন। আকাশের ভগবান কিছুই করে না। যারা আকাশের ভগবানের উপাসনা করে এদের কাছ থেকে দূরে থাকো, মানুষ ভগবানের ভজনা করো। আর সেই মানুষ হয়ে তিনি আসেন, তার দিব্য জন্ম এবং দিব্য কর্ম তার এই প্রমাণ। ভক্তমণ্ডলী, শ্রী শ্রী ঠাকুর অনুকূলচন্দ্রের আগমন সেই পূর্ব অবতারের ভাবধারা অনুসারেই হয়েছে। হঠাৎ করে তিনি আসেন নাই, হঠাৎ করে কিছুই হয় না, কারণ ছাড়া কোনো কর্ম ঘটে না। উপনিষদে বলছে, পৃথিবীতে এমন কোনো ঘটনা ঘটতেই পারে না যার পিছনে কোনো কারণ না থাকে। কেন শ্রী শ্রী ঠাকুরের প্রয়োজনীয়তা পড়ল? কেন তিনি আসলেন? এর প্রেক্ষাভূমি, পটভূমি কি? এই কলিযুগে বৌদ্ধ অবতার হলো, অহিংসা ধর্ম প্রচার করলেন। কিন্তু সম্রাট অশোক ইত্যাদির হাত ধরে ওই বৌদ্ধ মতবাদ বিকৃত হয়ে গেল, বৌদ্ধরা নাস্তিক হয়ে গেল, বেদ বিরোধী হয়ে গেল। বর্ণাশ্রম ধর্মকে ধ্বংস করার জন্য বৌদ্ধরা উদ্যত হলো। চারিদিকে বেদের নিন্দা শুরু হয়ে গেল। এই কলিযুগের ঘটনা। সেই সময় বৈদিক ধর্মকে পুনরায় স্থাপন করার জন্য ভগবান শিবের অবতার হয়েছিল জগৎগুরু ভগবান শ্রী শঙ্করাচার্য। শিবাবতারে নাস্তিক বৌদ্ধদের পরাজিত করে পুনরায় সনাতন বৈদিক ধর্মের প্রতিষ্ঠা করলেন। কিন্তু শঙ্করাচার্যের এই মায়াবাদ, তার এই মতবাদ যখন বিচ্ছিন্ন হয়ে গেল, বিপর্যস্ত হয়ে গেল, আবার অবতার হয়ে আসলেন শ্রী চৈতন্য রূপে। একাধারে রাধা কৃষ্ণের মিলিত তনু গৌর অবতার নামের বন্যায় জগৎকে প্লাবিত করে দিলেন। গৌরাঙ্গ নাম ধর্ম বিতরণ করার জন্য আসলেন। কিন্তু তিনিও বলেছেন, এই মতো আছে আরও 2 অবতার, কীর্তন আনন্দরূপ হইবে আবার। চৈতন্য মহাপ্রভুর জীবনী গ্রন্থে চৈতন্য ভাগবতের মধ্যখণ্ডে বৃন্দাবন দাস ঠাকুরই লিখে দিয়েছেন, গৌরাঙ্গ মহাপ্রভু বলছেন, এইবারই আমার শেষ আগমন নয়, আরও 2বার আমি অবতার হব। চৈতন্যদেব নামটি গ্রহণ করলেন বটে, কিন্তু নাম ও প্রেমের আড়ালে পুনরায় ধর্মের গ্লানি উৎপাদিত হলো। চৈতন্যদেব আচাণ্ডালে প্রেম বিতরণ করলেন, কিন্তু সেই আচাণ্ডালে প্রেম বিতরণের নামে পুনরায় বৈদিক বর্ণাশ্রমের ধর্মের অমর্যাদা শুরু হয়ে গেল। লোকদের ভিতর হিংসা, বিদ্বেষ, হানাহানি, মারামারি এত বিকট আকার ধারণ করল। এক ভগবানের উপাসক আর এক ভগবানের উপাসনাকে স্বীকার করছে না, এক দেবতার উপাসক আর এক দেবতাকে দর্শন করছে না। এমনতর সংকীর্ণ মন অবস্থা যখন ঘটল, তখন সমন্বয় শিক্ষা দেওয়ার জন্য আবার তিনি আসলেন। তার নাম শ্রী শ্রী রামকৃষ্ণ পরমহংসদেব।
দৃষ্টান্ত দিয়ে শ্রীরামকৃষ্ণদেব বুঝালেন, যেমন একই জল কেউ গ্রহণ করছে, মুখে বলছে জল, আবার আর একজন গ্রহণ করছে, মুখে বলছে ওয়াটার, আর একজন গ্রহণ করছে, মুখে বলছে পানি। তত্ত্ব একই। ঝগড়া করবেন না, হিংসা করবেন না। সমন্বয় শিক্ষা দেওয়ার জন্য শ্রীরামকৃষ্ণ পরমহংসদেব আসলেন। কিন্তু এই কি তার শেষ? না। ভগবান শ্রীরামকৃষ্ণ তার শ্রীমুখে ঘোষণা করলেন তার কথামৃত গ্রন্থে, আমি পার্শ্বদের সব জ্ঞান দিয়ে যাচ্ছি না। শুধু তাই নয়, রামকৃষ্ণ কথামৃতে আরও একটি জায়গায় ঠাকুর শ্রীরামকৃষ্ণ সংকেত করে বললেন, শোনো, তাকে দর্শন হলে মনের সব সংশয় নিভে যায়, তখন অনুকূল হাওয়া বয়। অনুকূল হাওয়া বইলে মাঝি যেমন হালটি ধরে বসে থাকে আর তামাক খায়, ভক্ত তদ্রূপ নিশ্চিত হয়। শ্রীরামকৃষ্ণ আর ইঙ্গিত করে বললেন, তার নাম কেমন হবে, তার স্বরূপ কেমন হবে। ভক্তমণ্ডলী, শ্রীরামকৃষ্ণদেব তার পুনরাগমী বার্তা প্রদান করে দেহ অবসান ঘটালেন, অর্থাৎ শ্রী চৈতন্যদেবের শেষ হয়েছে। অর্থাৎ শ্রী চৈতন্যদেবের পরে শ্রীরামকৃষ্ণদেব দেহ অবসানের 2 বছর পরে বাংলা 1295 সালের 30 ভাদ্র পূর্ণতাল নবমী তিথিতে শ্রী শ্রী ঠাকুর অনুকূলচন্দ্র আবার আগমন ঘটালেন। সেই পরাগমনী বার্তা নিয়ে, যে ভাবধারা নিয়ে ভগবান শ্রীকৃষ্ণ তার গীতার বাণী প্রসার করেছিলেন, যে ভাবধারা নিয়ে শঙ্করাচার্য বেদান্ত প্রসার করেছিলেন, যে ভাবধারা নিয়ে গৌতম বুদ্ধ অহিংসা ধর্ম প্রসার করেছিলেন, যে ভাবধারা নিয়ে শ্রী চৈতন্য মহাপ্রভু প্রেম ভক্তি প্রসার করেছিলেন, আর যে ভাবধারায় শ্রীরামকৃষ্ণদেব সমন্বয় সাধন করলেন, এই সব ভাবধারায় একটা নির্যাস অমৃত তথ্যকে নিয়ে পুনরায় এসেছেন শ্রী শ্রী ঠাকুর অনুকূলচন্দ্র। এইটা তার আগমনী প্রেক্ষাপট বার্তা। সবাই ভালো থাকুন, সুখে থাকুন, সুন্দরে থাকুন, এই প্রার্থনা প্রভুর রাঙা রাতুল চরণে। আর যে উদ্দেশ্যে এই সৎসঙ্গ দিচ্ছেন, তাদের বাড়ির সকলের শান্তি, স্বস্তি, মঙ্গল প্রার্থনা করি দয়াময় রাঙা রাতুল চরণে। বন্দে পুরুষোত্তমম, বন্দে পুরুষোত্তমম।